কেন কারেন্ট নাই? কারেন্ট থাকলো কখন? আপনার বাড়িতে আসার পর থেকে আমি যদি একটু যে শান্তিতে ঘুমাইতে পারি, বসতে পারি, যখনই ঘরে যাই তখনই দেখি কারেন্ট নাই। আচ্ছা এই কারেন্টটা কি শুধু কি আমার বাড়ি নাকি পুরো এলাকায় একই অবস্থা? পুরো এলাকায় একই অবস্থা নাকি? হ্যাঁ, আমার বাবার বাড়িতে তো কখনো এরকম কারেন্ট জ্বালায় নাই। আপনার বাড়িতে কেন সমস্যা? আপনি কি ঠিক করবেন না কারেন্টটা? আল্লাহ, এই বউ নিয়ে তো আমি বড় বিপদে পড়ে যাবো দেখতেছি। ও, একটা ভালো কথা বললাম আর আপনি বিপদে পড়ে যাবেন। দেখুন, আপনি যদি কারেন্ট ঠিক না করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে আমি থাকবো না। আমার এই গরমে একদম সহ্য হচ্ছে না। গোসল করে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, খাইতে বসে শান্তি নাই, সব সময় একটা অশান্তির ভেতর। আচ্ছা এখনো কি কারেন্ট নেই? কারেন্ট থাকলে কি আমি চিল্লাতে চিল্লাতে বাহিরে আসতাম? নতুন বউ কখনো বাহিরে আসে, কখনো দেখছেন? তা অবশ্য ঠিক। ইস, আমার তো লজ্জাই লাগতেছে, তাহলে কি করি? আচ্ছা, আপনি কি করবেন? আপনার মাথায় কি বুদ্ধি নাই? সমস্ত বুদ্ধি কি আমি আপনাকে দিব নাকি? দেখি কোনো ব্যবস্থা করতে পারে কিনা, আমার তো খুব অশান্তি লেগে গেল দেখতেছি। ব্যবস্থা করতে পারবেন না মানে? আপনি যদি ব্যবস্থা না করেন আমি কিন্তু আপনার বাড়ি থেকে চলে যাব, কারণ এই গরমে থাকা যায় না। কারেন্টটা কি আমি তৈরি করে দেবো নাকি? আমার তো মাথায় শর্ট হয়ে যাচ্ছে। কি করবেন আপনি জানেন না, আমার কথা আমি বলে গেলাম, তাদের বিদ্যুতের ব্যবস্থা করুন। আমি কি নিজে মেশিন যে আমি বিদ্যুৎ তৈরি করে হেলা দেবো? এটা যন্ত্রণায় আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি ভালো আছেন? আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাকা এদিক কি? এটা ছিল না জীবনে প্রথম দেখলাম কাকা। হারিকেন। হারিকেন? হারিকেন হারিকেন কি কাকা? আর বেটা কয় না। এ কি খাওয়ার জিনিস নাকি? না 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 না, তালি এটা যে গিলাসও লাগাইনি আছে। আমি কই শোনো, এখন এই হারিকেন দিয়ে ওই লেগা বাতি আলো এগুলো জ্বলান লাগবে, এছাড়া কোনো বুদ্ধি নাই। ও হ্যাঁ বিষয়টা হলো কি, বাড়িতে লেগা ওই যে জালাল আমার ছেলে হ্যাঁ হ্যাঁ নতুন বিয়ে করেছে, বুঝছো? হ্যাঁ। কারেন্টের যে অবস্থা আছে, দৈনিক খালি ঝামেলা করে, দৈনিক খালি সন্ধে লাগলেই ভেজাল, সকাল বলে একটু ভেজাল। বউটা আবার একটু বড় লোকের মেয়ে তো, ওর বাড়িতে মনে হয় সবসময় কারেন্ট মারেন্ট থাকে কি না থাকে জানি না। এখন ঘটনা হলো কি যে এই যে হারিকেন, বুঝছো, এই হারিকেন ছাড়া আর চলবি না। তো কাকা কারেন্ট চলে যায় ঠিক আছে, এদিক দিয়ে কি করবেন? এটি তো জ্বলায়, হ্যাঁ এটি জ্বলায়। এটা আবার কেমন করে জ্বালায়? তোমরা তো দেখো না, এটি হচ্ছে তেল মেল দিয়ে এর মধ্যে দিয়ে এনে আগুন ধরায় দিলাম, ছুঁয়ে দিলি পরে এনতে আলো হয়, এই যে কাঁচ দিয়ে আলো বাড়ায়। বিষয়টা হচ্ছে বেটা, এই দেখো এই যে খাম্বা দেখি যাও, এই খাম্বা 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 করলে আমার জায়গার পরকারা, তাহলে কারেন্ট আলারে কত রকম সুযোগ সুবিধা দিয়ে এই যে মিটারের ভাড়া দিচ্ছি, আরো দুনিয়ার হিসেব কিতাব করে কোনো হিসেব কিতাব নাই। এত বড় এক ফর্দ করে কারেন্টের বিল পাঠা দেয়, তারপরেও ছাগলটা বিয়ে দিলাম, ঘরের নতুন বউ আছে, এটার বউটা হয়তো ওর বাড়ি মন পায় সবসময় কারেন্ট মারেন্ট থাকে, যাই হোক যা কি হয় জানি। আমার যে অবস্থা এখন, এই ছাগল বলে ঠেকা নিয়ে জানি বাবু, আমি আবার ওই আগের জায়গায় ফিরে গেলাম। এইটির নাম হইলে হারিকেন। হ্যাঁ, এইটি জলা দিয়ে দেখি আমার ওই বৌমাকে একটু ঠান্ডা করে পাই না। ঠিক আছে কাকা, এটা জ্বলবে কিভাবে? জ্বলবি যে এখানে তেল দেওয়া লাগবে, এখানে কেরোসিন তেল দেওয়া কেরোসিনি তেল দিয়ে এর মধ্যে আবার পলতে আছে দিয়ে ফেরে এখানে আগুন দিয়ে এরকম ঘোরা দিলি পরে মোটামুটি আলো ফকফক হয়। তো কাকা তাহলে ওই আগের যুগে ফিরে গেছে। উপায় নাই, উপায় নাই, ও, বেটার বউ সেই ঝামেলা করতে। যাও চাচা, তুমি দেরি করে না, তাড়াতাড়ি যাও। যা। বৌমা, 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 এই যে বৌমা, আপাতত আলোর ব্যবস্থা করে আইছি। বাবা, এটা কি? এটা এটা হারিকেন। হারিকেন? হ্যাঁ হারিকেন। এটা দিয়ে কি করে বাবা? এটা এটার মধ্যে হচ্ছে এই জায়গাতে তেল দেয়, বুঝছো? এখান থেকে তেল দিয়ে তারপরে এখানে পলতে আছে, এটা পলতে পলতে দিয়ে এরকম আগুন ধরা দিলে পরে মোটামুটি আলো হয়। অন্তত আলোটা তো পাবে না ঘরে। এটা কি করব আমি? আর এখানে কিসের তেল বা দেয়? এটা কেরোসিনের তেল দেয়। কেরোসিন? হ্যাঁ, এটা দিয়ে আলো হয়? ও আব্বা হারিকেন নিয়ে আইছে? হ্যাঁ হারিকেন নিয়ে আইছি। না ভালো হয়েছে। আসলে ও এই যুগের মানুষ তো বুঝতেছে না। তুই বলিস তো। হ্যাঁ আমি বুঝাইছি, হোক অন্তত আলো তো হোক তো ঘরে। কি
বাবা? এটাতে পুরো ঘর আলো হবে। পুরা ঘর আলো হয়। আগুন দিলে? হ্যাঁ, আগুন দিলে। তাহলে আমি গিয়ে আগুন দেই। আরে বাবা দাঁড়াও, তুমি কিভাবে আগুন দিবে? এখানে এটা খুলতে হয়, এটা খুলে তারপর এর মধ্যে তেল দিতে হয়, দিয়ে তারপরে না ওইখানে আগুন দেওয়ার পরে আলো হয়। ও, চলো আমি তোমাকে বুঝা দিচ্ছি, চলো। ঠিক আছে চলো। আল্লাহ, বাঁচলাম। বাড়ির মুরব্বী না থাকলে পরে আজকে যে আমার কপালে কি থাকতো, যে বউ আমার তো মারি শেষ করে দিতে। আল্লাহ বাঁচাইছে, এর আছে জন্য আমরা ভালো আছি। হারিকেন না, এই হারিকেনে নাকি পুরো ঘর আলো হয়। এই হারিকেনের আলোতে কয়টা যে ভাত তুলে মুখে নেব, সে ভাতও দেখি না, আমার মুখটাও আমি খুঁজে পাই না। আর এই হারিকেন যে পুরো ঘর আলো হয়, আমি যে কার কথায় কি যে নিলাম ঘরের ভিতর, কি করবো এটাকে? এটাকে রেখে তো আমার কোনো উপকারই আসবে না। এটা আমি ভেঙে একবার চুরমার করে দেবো। বৌমা, তুমি এটা কি করলে? কি করছে আপনি দেখতে পান নাই? আপনি কি বলছিলেন? যে হারিকেন আনছেন তাই না? কি বললেন? যে হারিকেনের আলোতে নাকি পুরো ঘর একবার পরিষ্কার দেখা যাবে। আর যেটার আলোতে আমি আমার নিজের ফেসটাই দেখতে পারতেছিলাম না। আরে তাও তো ঘরে একটু আলো হইতো। এখন মনে করো যে বিদ্যুতের যে অবস্থা হয়েছে, হ্যাঁ, বিদ্যুৎ অফিসে আমরা এত টাকা পয়সা বিল দেই, এ বিল সে বিল, মিটার ভাড়া, খাম্বা ভাড়া, তারপরেও এই বিদ্যুৎ ঠিক মতো আমরা পাই না। এটা কি খালি আমার দোষ নাকি? এটা পুরা সরকার যদি এইগুলো করে আমরা কি করবো বলো বৌমা? শুনুন, আপাতত তো একটা ব্যবস্থা করছিলাম। এটা কোনো ব্যবস্থা? আমার লাগে গরম, আমি আলো দিয়ে কি করব? এর থেকে তো আমার ফোনের ফ্ল্যাশটাই বেশি আলো দেয়। আপনি বুঝতে পারেন নাই? শুনুন, আপনি কিভাবে বিদ্যুতের ব্যবস্থা করবেন সেটা আমি জানি না, কিন্তু আমি এই গরমে থাকতে পারতেছি না। কি করি? তোমার কথাও ঠিক আছে। শুনুন, আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আজকে দিনের ভেতর যদি আপনি বিদ্যুতের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আমি আপনার বাড়িতে থাকবো না। আর আপনার এই সুন্দরী বৌমার হাতের রান্না না আপনার এই মুখে আর কখনোই উঠবে না। কত দেই, কি একটা অবস্থা! মাস গেলি কারেন্টের বিল দেই 1200-1300, পুরালেও বিল দেই 1200-1300, না পুরালেও বিল দেই 1200-1300। তারপরেও আসলে ওর কথাও ঠিকই। হ্যাঁ, এই বিদ্যুৎ আলারা যে কি শুরু করছে আল্লাহ জানে এর শেষ কোন জায়গায় এসে ঠেকবি। আর এসব ভালো লাগে না। কথা তো শোনো। এই ছাড়ুন, সমস্যা কি আপনার? আরে কারেন্ট না থাকার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে, তুমি বাড়ির বউ না। আমার কথা তো শোনো। কি কথা শুনবো? আপনাকে আমি সময় দিছিলাম না যে একদিনের ভেতরে বাইরে বিদ্যুতের ব্যবস্থা করবেন? আপনি কি সেটা করছেন? আমি তো গরমে আর থাকতেই পারতেছি না, আপনাদেরকে আমি বোঝাতেই পারতেছি এটা না। কথা হইলো, আরে আমার ছাড়ো। কথাটা তো শুনবে তো। কি কথা বাড়ির শুনবো? বউ কি এইভাবে চলে যায়? আর মানুষ শুনলেই বা কি কবনি যে কারেন্ট না থাকে ওই লেগা ওই বাড়ির বউ চলে গেছে। তুমি বোঝো না, তুমি এ বাড়ির বউ না। এতই যেহেতু মান সম্মানে লাগতেছে, তাহলে তো বাড়ির বউয়ের জন্য বাড়িতে তো বিদ্যুতের ব্যবস্থা করতে পারতেন তাই না? আরে দু এক বেলার মধ্যে একটা ব্যবস্থা হবে নি। আমার ছেলেটা আসুক। তুমি এভাবে চলে গেলে কি মা নাই কও? কিভাবে মানালো না সেটা দেখার সময় আমার নাই। ব্যাগ ছাড়ুন, আমাকে যেতে আল্লাহ দিন। রে। আচ্ছা ছাড়ুন তো। বৌমা, তুমি আমার কথা শোনো, তুমি একটু সময় দাও, আমার ছেলে আসে সব ঠিক করে দেবে নি। দেখো না, আপনার ছেলে একটা কখন ব্যবস্থা আসবে? হবেই নি। কখন আসবে আপনার ছেলে? একটা ব্যবস্থা। রাখেন তো আপনার ব্যবস্থা, ছাড়ুন। ফাজলাম করার জায়গা পায় না। কি হয়েছে, কি এরকম করতেছো? কিরকম করবে? হ্যাঁ, তোমাদেরকে আমি যে এতদিন সময় দিচ্ছি যে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করো, তা তো করতে পারতেছো না। আর এখন চলে যাচ্ছে আর এখন এসে বলছো কি হয়েছে? আরে শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো। এই বিদ্যুৎ নিয়ে পুরা বাংলাদেশে যারা এগুলো নিয়ে পরিচালনা করতেছে, হ্যাঁ, তারা কিন্তু এগুলো নিয়ে বসতেছে। এত যন্ত্রণা আসলে দিয়ে কি সবার কি ভালো থাকে? আর মাত্র কয়েকটা দিন তুমি একটু ধৈর্য ধরো, সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শোনো, ধৈর্য ধরতে ধরতে আমি বোর হয়ে গেছি। আমি আর পারতেছি না এইভাবে গরমের ভেতর থাকতে। বিশ্বাস করো, আমি গরম সহ্য করতে পারতেছি না। আর তোমাকে আর কতটা সময় দেবো? আমি আর এক মুহূর্ত তোমার এখানে থাকবো না। আরে বাবারে, আমি তো বুঝছি যে তুমি গরমে থাকতে পারো না,
কিন্তু তোমার গরম সহ্য হয় না সেটাও আমি জানি, কিন্তু আমি তো আসলে অনেক চেষ্টা করতেছি। আচ্ছা না হলে তোমাকে আইপিএস করে দেবো না? আইপিএস হলে তো অন্তত ফ্যানটা ঘুরবে। আইপিএস করে দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি যেদিন আইপিএস করবা সেদিন আমারে কল দিও যে আখি আজকে আইপিএস করছি, বাড়িতে চলে আসো। তার আগে আমারে কল দিবা না। আখি, আল্লাহ, এই বিদ্যুতের জন্য আজকে আমার বউটা আমার বাড়ি থেকে চলে গেল। আব্বা, আইপিএসটা আইপিএস কি কয় এটা ব্যবস্থা করো, তাছাড়া তো আর মান সম্মানের ব্যাপার না। আসলে আব্বা আমি তো সেই চিন্তাই করি, তাহলে আইপিএসটা যে একদিনের মধ্যে বানালে আইপিএসই বানাও, তাছাড়া বুদ্ধি নেই। ঠিক আছে, তাহলে চলো বাড়ি থেকে যাই। ব্যবস্থা করো। চলে গেলে